তা আপনি দেখবেন যে ফ্রাইং প্যানে দেওয়ার সাথে সাথে জিনিসটার একটা হোয়াইটনেস এসে যাচ্ছে এবং জিনিসটা অনেক ফ্লাফি হয়ে যাচ্ছে, আশেপাশে জায়গাটা অনেকটা ইউনিফর্ম হয়ে যায়। তো এরকম করে আমি একটু যেটা বললাম আর কি, সবাইকেই সেটা রিকোয়েস্ট করবো, একটু কষ্ট করে একটা একটা করে পিস যদি ভেজে নেন খুব ভালো হয়। এবং দেখবেন এটা এমনি ভাজাও খেতে খুব ভালো লাগে, মানে রান্না করতে করতে আপনার মনে হবে একটা দুটো খেতে থাকি আর কি। তা আমি এটা দুটো পিঠই কিন্তু সমান রকমকার ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি এটা আলাদা করে সরিয়ে রাখছি। এবং অনেকটা তেল রয়েছে তো আমার প্যানে, সেই তেলটা একটু কমাতে হবে, এতটা তেলের প্রয়োজন নেই, কারণ জিনিসটা তো সস বেসটা রয়েছে, তার মধ্যে আমি তেল যথেষ্ট দিয়েছি আগেই, তা এতটা তেল দেওয়ার দরকার নেই। তো আমি একটা একটা করে চিকেনগুলো সব তুলে ভেজে সুন্দর করে একটা প্লেটে তুলে রাখলাম। এবং যেটা বললাম, যেটা রান্না করতে করতে অবশ্যই আপনার একটা দুটো খেয়ে দেখবেন, এটা এমনিও খেতে খুব ভালো লাগে। তারপরে যেটা করতে হবে, অফকোর্স আমাদের বেসটা যেটা বানাবো সেটা তৈরি করতে হবে। তো আমি এখানে তেলটা কমিয়ে দিয়ে সেটার মধ্যে কিছু চিলি ফ্লেক্স দিলাম, আর একদম ফাইনলি মিন্সড গার্লিক দিয়ে দিলাম। একটু গার্লিকটা নেড়ে নেবো, কারণ খুব বেশি নাড়ার দরকার নেই, মানে পোড়ানো পোড়ানো টাইপের যে করতে হবে তা নয়। এখানে অল্প একটু নেড়ে নিয়ে আমি জিনিসটার মধ্যে যেটা অ্যাড করে দেবো সেটা হচ্ছে আমাদের তৈরি করা সেই সসটা। ওই সসটাই তো আমার বেস, তো ওই সসটা দেওয়ার সাথে সাথে দেখবেন অনেকটা মানে ধোঁয়া টাইপের হবে এবং জিনিসটা খুব চড়বড় করে উঠবে আর কি। মানে দ্যাট ইজ দ্য নেসেসিটি অফ দ্য থিং, এনি চাইনিজ ফুড অর মানে মঙ্গোলিয়ান ফুড, দ্য এসেন্স অফ ইট ইজ দ্য হিট অফ দ্য হোল থিং। মানে হিটটা ভালো না হলে জিনিসটা ভালো হয় না। তা আমি কিছু স্প্রিং অনিয়ন প্রথম দিকে অল্প করে দিয়ে দিলাম, জাস্ট টু সোক ইন দ্য স্মেল ইন দ্য অয়েল, যাতে ওই এটা থাকে। একটু গোলমরিচ গুঁড়োও দিলাম আমি তার সাথে, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। ওয়েন দ্য গার্লিক টার্নস আ বিট ব্রাউনিশ, আমি তখন কী করবো, পুরো চিকেনটা অ্যাড করে দেবো। কারণ পুরো চিকেনটা এই কারণেই অ্যাড করবো, কারণ আমি এই সসটার মধ্যে জিনিসটাকে ভালো করে নাড়াচাড়া করতে চাই, এই কারণে যাতে ইউনিফর্মলি পুরো চিকেনটার গায়ে লাগে। তাহলেই পুরো ওই টেস্ট যে হোয়াইসিন সসের আপনাদের যে বললাম একটু টক টক স্বাদ, ব্রাউন সুগারের যে চিনিটা, সেটা এটার মধ্যে একদম মিশে যাবে, সেই গন্ধ এবং রঙগুলো এবং টেস্টটা চিকেনের মধ্যে, তখনই জিনিসটার মানে উপভোগ্য হয় আর কি, মানে খুব সুন্দর খেতে লাগবে। তো এটা আমি আস্তে আস্তে মানে কনস্ট্যান্টলি একটু ভালো করে স্টার করতে থাকবো। অফকোর্স দ্য নেম অফ দ্য থিং ইজ স্টার ফ্রাই। তা আপনি দেখছেন এখন ভালো মতন সমস্তটা মিশে গেছে। আমি আরও স্প্রিং অনিয়ন অ্যাড করে দিলাম, স্প্রিং অনিয়নটাই এটার বেস আর কি। তো স্প্রিং অনিয়নটা দিলে খুবই ভালো লাগে। তো স্প্রিং অনিয়নটা দিয়ে আমি বারবার নেড়ে দেবো, দিতে দিতে তখন দেখবো যে মোটামুটি সমস্ত চিকেনগুলো হয়ে গেছে। আপনি একটা দুটো চিকেন কেটেও দেখতে পারেন, ইট ইজ ভেরি সফট, মানে ইট উইল গো থ্রু লাইক এনিথিং। তাই এটার মধ্যে একটু স্লারি তো না করলে হয় না, তাই জন্য আমি একটু স্টার্চের স্লারি দিলাম, যাতে একটু মাখা মাখা জিনিসটা হয়। আর তার সাথে অবশ্যই যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে একটু রোস্টেড সেসামি অয়েল দিতে হবে। সেসামি অয়েলটা ইটস অনলি ফর ফ্লেভার, ইটস নট ফর কুকিং। তো ওটা দিলে জিনিসটা খুব স্বাদ বাড়বে আর কি। সো যদি আপনারা ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ইউ ক্যান অলওয়েজ সার্ভ দিস ডিশ উইথ ফ্রাইড রাইস অ্যান্ড অল, ইট টেস্ট বিউটিফুল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।